আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন রাজ্যের জনপ্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়। পুষ্পস্তবক, উত্তরীয় এবং স্মারক দিয়ে বরণ করে নিলেন হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের এডিটর শ্রী প্রণব সরকার। তারপরে বেঁচে নারায় রক্ত মুকুমুরি মার খুম্বুথু এই মুকুমু মারিয়া খারি লাভসব চালিদবন তাবু অচরাও ফাইদিছি যত্ন চারশালা হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল লুয়াজি জাগমা বাই রবীন্দ্র শতবার্ষিকী ভবন খাইজাকা শরৎ সম্মান 2024 পান্ডা মানজাকা হাস্টানি মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহা, মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী রতনলাল নাথ, এমপি রাজীব ভট্টাচার্য, এএমসি মেয়র এমএলএ টিপং মজুমদার আকর্ষণ। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয়ে গেল সেই মাঙ্গলিক মুহূর্ত। মঙ্গল প্রদীপ শ্রী রাজ্যসভার মাননীয় সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় পুষ্পস্তবক, উত্তরীয় এবং স্মারক দিয়ে হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল এডিটর শ্রী প্রণব সরকার রাজ্যসভার আশালো পুইলানো চাটি কাতার মজিঙে বান্দানো জং সাওই রেখা হাস্টানি মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহানো খবৈতে কুবুন অসামারক আশালি পান্ডাও কক সানি থাঙাই হাস্টানি মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহা সাকা তাবু হাস্টানি কক্টুমা থুমনাই রক কক্টুমা থুমমানি লগে সোশ্যাল ওয়ার্কার্সনি দাল বিদাল সামং বতাঙ্গ সেকাङै फाइका हनाय तै हापांनि दाल बिदाल जाया दं मारकनो फुनुगैनि मानि आबो कक्टुमा थुमनाय रक सामं हनाय आबोनि लगिवनो कक्टुमा थुमनाय रक चप्रब जाखा हनके पार्टी मुंगो गोरों जाग्रकबो यगै मांगलाक बरकनि बागै नाहार जागनाय कराक बुस्थु मुं होनो साका हास्रि मन्त्रि अकरा प्रफेसर डक्टर मानिक साहा যে ন্যাশনাল প্রেস ডে আজকে, তো আমি এই উপলক্ষে সমস্ত সাংবাদিক, সংবাদকর্মী এবং সংবাদ জগতের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সবাইকে আমি অসংখ্য শুভ কামনা জানাচ্ছি আমি। এবং আমরা দেখেছি 2018-র আগে যে এই চ্যানেল চালাতে গিয়ে কত ঘাত প্রতিঘাতের মাধ্যমে পড়ে গিয়েও যেভাবে এই চ্যানেল নিজেকে টিকিয়ে রেখেছে এবং সত্যনিষ্ঠার যে খবর এই চ্যানেলের মাধ্যমে সবসময় আপনারা দিয়েছেন। এখানে আমাদের রামকৃষ্ণ মিশনের স্বামীজি বলেছেন যে ব্রেকিং নিউজ সত্যি সবসময় আমরা বসে থাকতাম কি ব্রেকিং নিউজ, এখনো চলছে ব্রেকিং নিউজ। তো ভালো ভালো নিউজ আমরা দেখতে পাই সমাজের জন্য। শুধু হেডলাইন্স ত্রিপুরা এখন আমি যা দেখছি সমস্ত চ্যানেলগুলো এই কাজটা করছে, শুধু খবর পরিবেশন না, অন্যান্য বিভিন্ন সামাজিক কাজে ওনারা এখন কাজ করছেন। আজকের যে শারদ সম্মান প্রদান সেটাও একটা বিশেষ কাজ আমি বলবো। এবং শুধু সংবাদ পরিবেশন শুধু না, আমাদের সমাজকে গঠনের জন্য ওনারা আরও বেশি করে যদি এগিয়ে আসেন, আমাদের হয়তোবা সরকারে আমরা আছি, আমাদেরও ভুল ত্রুটি থাকবে এবং সেগুলো ধরিয়ে দেওয়া কিন্তু কর্তব্য। কিন্তু সেগুলো ধরতে গিয়ে আবার কাউকে বিশেষ কাউকে এটা আমাদের মধ্যে আমরা হিউম্যান বিং, কাউকে অনেক সময় আমরা মনে করি যে ওনাকে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে বা তাকে একটু নিচু দেখাতে হবে, এই ধরনের একটা মানসিকতা আমি দেখি। তো এর থেকে আমাদের কিন্তু এগুলো আমাদেরও কর্তব্য যে আমরা মানে আসলে আমরা কি চাই, আমরা যাতে উই শুড নট বি মানে ফোকাস ফর পার্টিকুলার পার্সন, যিনি যে মানুষের জন্য কাজ করছে তাদেরকেও আমাদের দেখানোর দরকার। এরকম ব্যালেন্স করে কাজ করলে হবে না, ব্যালেন্স করে কোনোদিনই হবে না। যেটা সত্য আমি সত্যনিষ্ঠ সংবাদ আমি পরিবেশন করবো, অথচ ওই জায়গাটার মধ্যে আমি একবার এটা হিউম্যান বিং, এটা হয় আমি এ মুখকে বেশি দেখাবো এ মুখকে কম দেখাবো, তো এটা যেন না হয়। যা হবে যা খবরটাই যেন পরিবেশন হয়। তাহলে এই যে খবরের মাধ্যমে কিন্তু সমস্ত রাজ্যেরই হোক বা ন্যাশনাল লেভেল হোক সমস্ত জায়গার মধ্যে মানুষ কিন্তু তাকিয়ে থাকে খবরের। যদি অনেক সময় মিথ্যা সংবাদও কিন্তু বারবার বলতে অনেক সময় সত্য হয়ে যায়। যে আপনাদের যে চ্যানেল আমি জানি যে আপনারা সেই কাজটা করেন, আগামী দিনেও আপনারা সেটা করবেন, তাহলে সরকার এবং আপনাদের মাধ্যমে একটা বিশ্বাস যেটা আসবে এবং আপনারা যেটা ধরিয়ে দেবেন আমরা নিশ্চয়ই সেটাকে আমরা সংশোধন করার চেষ্টা করব। আমি বারবার বলি, আমাকে তো সংবাদ জগৎ আগে তো খালি প্রিন্ট মিডিয়া ছিল,
এখন ইলেকট্রনিক মিডিয়া হয়ে গেছে, ওয়েব মিডিয়া হয়েছে, ডিফারেন্ট মিডিয়া হয়ে গেছে। তো সেই জায়গায় আমি যে কথাটা বলার চেষ্টা করছি যে অনেক খবর আমাদের পুলিশ ডিপার্টমেন্ট থেকে আমরা যে বা আমাদের অন্যান্য ডিপার্টমেন্ট থেকে আমরা যে খবরটা না পাই সেটা কিন্তু খবরের মাধ্যমে বিনা পয়সায় আমি বলবো আমরা খবরটা পেয়ে যাই। আমি নিয়মিত এই খবরগুলো আমি দেখি এবং দেখার পর আমাদের ডিপার্টমেন্টে আমাদের বিভিন্ন যারা মন্ত্রী বাহাদুররা আছেন তারা সমস্ত খবরগুলো দেখে সেইগুলো কিন্তু আমরা জিজ্ঞেস করি আধিকারিকদের যে কী ঘটনাটা কী। তো সেইগুলো কিন্তু আমরা খুব ইজিলি আমরা পেয়ে যাই। কাজে যারা খবর পরিবেশন করেন তারা কিন্তু একটা বিরাট একটা রোল ওনারা কিন্তু সমাজের জন্য করেন। আমরা বারবার বলি সমাজ পরিবর্তনের মাধ্যমে আমরা থাকতে চাই। তো সমাজ পরিবর্তন শুধু সরকার বা এই মন্ত্রিসভার সবাই মিলে কিন্তু এই সমাজ পরিবর্তন সম্ভব নয়। আপনাদের উপর একটা বিরাট দায়িত্ব কিন্তু, এবং দায়িত্বশীল একটা সংবাদ জগতের ব্যক্তি হিসেবে, সাধারণ মানুষ হিসাবে আপনাদের কিন্তু সেই দায়িত্ব আপনাদের পালন করতে হবে। আপনাদের উপর অনেক দায়িত্ব। আপনারা বিগত দিনেও 2018 আগেও আপনারা করছেন, 2012 থেকে যখন শুরু করেছেন তারপরে এখনো করছেন। আমি বলবো সেই ধারাবাহিকতা আপনারা নিশ্চয়ই আপনারা বজায় রাখবেন। এবং আমি জানি প্রণব বাবু আমাকে মাঝে মাঝে অনেক সময় বলেন যে ওই জায়গায় এই ঘটনাটা হয়েছে। আর আবার আমি বলছি সাংবাদিকদের আমরা বলি যে চতুর্থ স্তম্ভ, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে সাংবাদিক। আমি তো অন্ততপক্ষে জবের থেকে আমি মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছি, যখনই কোনো জায়গায় সাংবাদিকদের উপর আক্রমণ হয়েছে কোনো জায়গায় কিন্তু আমি ছাড় দিইনি। আমি সেই জায়গার মধ্যে ইমিডিয়েটলি আমি অ্যাকশন নিয়েছি। সেটা কোনো অবস্থায় আমরা বরদাস্ত করবো না। কোনো জায়গায় যদি সাংবাদিকের অন্য কোনো কারণে কোনো সমস্যা থাকে তো আইনের পথে চলবে, কিন্তু অ্যাকশন কিন্তু আমি নিয়েছি বারবার। কারণ বিভিন্ন সময়ে অনেক নিউজের কারণে একটা সফট টার্গেট কিন্তু সবসময় থাকে। আমি সেই জিনিসটা আমি করি। তখন আমার গোচরে যখন আনেন প্রণববাবু এবং ওনার যারা সহকর্মীরা আছেন সাথে সাথে সেই কাজটা আমরা করি। এবং প্রণববাবু ওনার প্রারম্ভিক ভাষণে সেই কথাটা কিন্তু উনি বলেছেন, এবং সেটা যখন আমরা বারবার বলছি আইন শৃঙ্খলা, রাজীববাবু বলেছেন ত্রিপুরাতে আইন শৃঙ্খলা এখন সর্বভারতীয় স্তরে আপনি 28টা রাজ্যের মধ্যে যদি দেখেন নিচের দিক দিয়ে এখন 3য় স্থানে আমরা। যদিও বিরোধীরা হইচই করে এখানে আইনের শাসন নেই, আইনের শাসন নেই। এখন তো আপনাদের এই ধরনের চ্যানেলের কারণে কিছু একটা ছোট সংবাদও ব্রেকিং নিউজে প্রায় খালি এইগুলোই দেখানো, এই মুখ হয়ে গেছে তেই মুখ হয়ে গেছে। তারপরে একবার আপনারা চিন্তা করুন সারা ভারতবর্ষে সমস্ত ইভেন নর্থ ইস্টার্ন জোনে যেসব ঘটনা আমরা শুনি সেই তুলনায় ত্রিপুরাতে কিচ্ছু না। কিন্তু এখন দেখতে হবে সেই কাজ সে তার যে ঘটনা হয় সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা কোনো অ্যাকশন নিচ্ছে কিনা, আমরা সাথে সাথে তার অ্যাকশন নিচ্ছি, সাজাও হচ্ছে। abo haikino arsalni pandao manjaka hastini dalbidal media house ni koktoma thumnai rok aboni logi wono tongkosong lukurok ni bangmaribo mokoloklaijak abono karibo arsalo paithago jengjaka hukumu panda যার কাহিনীকার বিপ্লব গোস্বামী মাননীয় মুখ্যমন্ত্রী। আজকে আমাদের হেডলাইন্স ত্রিপুরা শারদ সম্মান এবং বর্ষপূর্তি অনুষ্ঠান, 14তম বর্ষপূর্তি। খুব দীর্ঘ এই যে পথ চলা আমাদের, এই পথ চলা আজকে ত্রিপুরার ঘরে ঘরে মানুষ জানে যে আমাদের কি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে। আজকে আমরা দেশের গোটা বিশ্বের যে সর্বশেষ প্রযুক্তি এআই নিউজের সাথে আমরা চুক্তিবদ্ধ হয়ে গেছি। আমরা এআই নিউজ চালু করেছি। আপনারা জানেন উড়িষ্যার পর পূর্ব ভারতে একমাত্র চ্যানেল যে এআই প্রযুক্তি আছে। আমরা দেখাবো যে এআই প্রযুক্তিটা কিভাবে চলে, এটাও আমরা দেখাবো। এবং জিও টিভি থেকে শুরু করে টাটা স্কাই থেকে শুরু করে আমরা একদিন বলেছিলাম আমরা গোটা দেশে যাব, কারণ ত্রিপুরা যে ডেভেলপমেন্ট কাজ চলছে এই ডেভেলপমেন্টের কাজ, উন্নয়নের কাজ, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর বার্তা আমরা গোটা দেশে ছড়িয়ে দিতে চাই। এই জায়গাটা আমরা সফল হয়েছি। আজকে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে শুরু করে জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু করে রাজদীপ সারদেশের মতন সাংবাদিকরা আজকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, বার্তা পাঠিয়েছে। আর অনেক বার্তা আমাদের এখানে এসছে, রিপাবলিক টিভি থেকে বার্তা এসছে, সবাই আমাদের বার্তা পাঠিয়েছেন। এবং একটা জিনিস আজকে এখানে না বললেই না হয় যে পরিবর্তনের পর এরা যে বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের যে প্রতিবন্ধকতা ছিল এটা কেটে গেছে। রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী
মানিক শাহ মহোদয়, সাংবাদিক বান্ধব মুখ্যমন্ত্রী, ওই দিন উনি নিজেও প্রায় 4 ঘন্টা ধরে সাংবাদিকদের সমস্যা উনি শুনেছেন এবং পরামর্শ দিয়েছেন। এবং আজকে কোথাও যদি কোনো ঘটনা ঘটে বা আমাদের যদি কোনো সমস্যা হয়, আমরা সরাসরি ওনার সাথে কথা বলতে পারি, উনি শুনেন এবং ব্যবস্থা নেন। এটা আমাদের রাজ্যে একটা বড় প্রাপ্তি। আমি বলবো একটা গণতন্ত্র বিকশিত হয়েছে এই রাজ্যে, যে গণতন্ত্র ছিল বাকরুদ্ধ অবস্থায়। মাননীয় মুখ্যমন্ত্রী বলেন প্রায় যে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার কাজটাই আমরা করছি। আমরা এই রাজ্যের যত ডাবল ইঞ্জিনের যতগুলো ডেভেলপমেন্ট ওয়ার্ক আছে, আজকে যদি আপনারা দিল্লি থেকে শুরু করে তামিলনাড়ু পর্যন্ত, সাউথ ইন্ডিয়া থেকে কাশ্মীর পর্যন্ত আপনারা যদি যান, আপনারা বলতে হবে না ত্রিপুরায় কি কাজ হচ্ছে, এটা ওনারা পেয়ে যান। রাজা খরাগুলিনি সিমি প্রবীর নিকক ঠুমজিনি খরাং।